রহমানির রহিম। আজকের ভার্চুয়াল প্রোগ্রামে আপনারা যারা এই অতিথিবৃন্দ উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আমি দোয়া করি বাংলাদেশের জন্য যেন স্বাধীনতার মর্যাদাটা আমরা যেন সবাই উপভোগ করতে পারি। তো আমাদের বিষয়টা হচ্ছে, দেখেন আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। আমাদের দলের একজন মহাসচিব একটা প্রতিবেদন দিয়েছে, যদি রাজনীতির ক্যাটাগরিতে বা পলিসি অনুযায়ী যদি আপনি সেটাকে যদি ব্যবহার করেন, তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করাটা একটা ভয়াবহ, যেটা আমরা দেখতেছি, আপনারাও দেখতেছেন। সেটার বিশ্লেষণ হচ্ছে আওয়ামী লীগ পন্থীরা বিভিন্ন দলে ঢোকার জন্য এবং বিভিন্ন দলের নাম ব্যবহার করে ওরাই কিন্তু তাক লাগাচ্ছে, আমরা বিএনপি, আমরা জামাত, আমরা শিবির, আমরা এটা। তাহলে সেই জন্য নিবন্ধনটা ঠিক রাখাটা জরুরি। কারণ এই নয় যে নিবন্ধন ঠিক রেখে তাদের কোণের বিচার করা হবে না, দুর্নীতির বিচার করা হবে না, রাষ্ট্রবিরোধী কাজ যারা করেছে তাদের বিচার করা হবে না, সেটা নয়। সেটার সাথে কখনো বাস্তবতার সাথে মিলবে না। তো মিলার জন্য এই মুহূর্তে দেখেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি বলেছে, বা এই পেসিস অর্থাৎ পেসিসের মতো করা যাবে না, বা পেসিস মানে স্বৈরাচারের মতো করা যাবে না। যেটা স্বৈরাচারের শাসক করেছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। জামাতের নিবন্ধন অনেকবার বাতিল করেছে, অনেক কিছু করেছে, এবং একটা বাংলাদেশের যে সংবিধানের মালিকানা হচ্ছে বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনগণ, সেই সংবিধান একাই বুক করেছে এই খুনি হাসিনা স্বৈরাচারের শাসক। তাহলে সেটা থেকে আমাদেরকে স্বীকৃতি নিতে হবে। তবে এই নয় যে খুনি হাসিনার পার পেয়ে যাবে, এই খুনি হাসিনা আগামীতে হয়তো আবারও রাজনীতি করার সুযোগ পাবে। যদি আমরা প্রতিহিংসামূলক বা রাষ্ট্রবিরোধী অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপটে অনুযায়ী যদি আমরা চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলো না করলো সেটা শূন্যতা অবস্থান করবে। কেননা আপনি জানেন আমাদের বাংলাদেশে, আপনারাও শুনেছেন, আমরাও শুনতেছি, বা বাংলাদেশে 63 দল বা 62টি দল রাজনৈতিক দল আছে। তাহলে সেই সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশে 200 দল আছে, 200 দল আছে। গতকাল আমাকে একজনে প্রশ্ন করেছিল, তাহলে 200, অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সহযোগিতা করার জন্য। 200 দল, 199টি দল থাকলে বাংলাদেশটা একটু ভালো চলবে। ওই যে আমাদের প্রিয় অতিথিবৃন্দ স্যাররা কিন্তু বলে গিয়েছেন, আমাদের দাউদ ভাই অত্যন্ত দক্ষতার সাথে একটি কথা বলেছেন, ওই জন্য আমরা রেমিটেন্স বলেন বা টাকা পয়সা যা কিছু লাগে আমরা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কারণ এই বাংলাদেশটা অর্থনৈতিক সচ্ছল রেখেছে আমাদের মতো, আপনাদের মতো কোটি কোটি লক্ষ লক্ষ প্রবাসীরাই কিন্তু সেই অর্থনৈতিক সচ্ছল রেখেছে। আজও পর্যন্ত আমরা বাংলাদেশকে চলাচ্ছি আমাদের মতো এই প্রবাসীরা। তাহলে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন 2টা মাস পেরিয়ে গিয়েছে, আজ পর্যন্ত একটা আওয়ামী লীগ পন্থী এবং রাষ্ট্রবিরোধী কাজ যারাই করেছে, ফার্স্ট লাস্ট বা তৃতীয় শ্রেণীর ব্যক্তি বলেন, বা এই আওয়ামী লীগ দুঃশাসনের আমলে লক্ষ লক্ষ নেতা কর্মী এবং কি মনে করেন শত শত লোক এখন গ্রেপ্তার হয়েছে। একটা লোকও কিন্তু আজও পর্যন্ত রাষ্ট্রীয় বিরোধী কাজ বা গণহত্যা করার কারণে আজও পর্যন্ত বিচার করা হয় না, সম্পূর্ণ বিচার করা হয় নাই, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তো সেই জন্য আমাদের করণীয় হচ্ছে এই আওয়ামী লীগের বিচার করতে করতে যখন দেখবেন এই আওয়ামী লীগের রাজনীতি করার মতো কোনো ধরনের লোক খুঁজে পাবে না। কারণ এই আওয়ামী লীগের বিচার কার্যকলাপ আজও শুরু হয় নাই। যদি শুরু হয়ে যায় তাহলে দেখবেন এই আওয়ামী লীগের কার্যকলাপ অনুযায়ী বা রাষ্ট্রবিরোধী কাজ, গণহত্যা বলেন, দুর্নীতি বলেন, সর্বশেষ এই দীর্ঘ 15 থেকে 16 বছর বা 17 বছর যাবত এই খুনি হাসিনা একটা সংবিধান, যে সংবিধানের মালিক আপনি, আমি এবং বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনগণ, যে সংবিধানের উপভোগ করতে পারে নাই, সংবিধানকে সেলুট জানাতে পারে নাই, সেই সংবিধানকে অপমানিত করেছে এই আওয়ামী লীগ খাইনাদার বাহিনীরা। এদেরকে সম্পূর্ণভাবে যখন বিচার করা হবে তখন দেখবেন একটা ব্যক্তি আওয়ামী লীগ করার মতো আর কোনো ব্যক্তি খুঁজে পাবেন না। তবে এই মুহূর্তে আমাদের পলিসি অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে, আমরা কিন্তু সবাই কিন্তু বাংলাদেশী। আমরা চাই না কেউ বা পালা থাকুক, কেউ বা কারাফ থাকুক, আমরা সেটা চাই না। তবে আমাদের ভিতরে একটা প্রতিহিংসা থাকে, প্রত্যেকটা মানব জাতির ভিতরে নয়, অধিকাংশ মানব জাতির ভিতরে আমাদেরকে একটা প্রতিহিংসা থাকে। যে প্রতিহিংসাটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য। আপনি একটা ভালো পর্যায়ে আছেন, আমি চাচ্ছি না আপনি ভালো পর্যায়ে থাকেন। আমি যে কোনো মূল্যে, যে কোনো আপনার ক্ষতি সন্দেহ বা আপনার পিছনে লেগে হলো বা আমার নিজের পকেটের টাকা দিয়ে হলো আমি আপনাকে ওই টেনে হিস্ট্রে নিচে নামানোর জন্য সেটা আমাদের
কিছু অধিকাংশ বাংলাদেশিদের অভ্যাস, সেই জিনিসটা আমাদেরকে দুঃখে দুঃখে কষ্ট দেয়, সেটা আমরা দেখতেছি। তবে আমাদের বিষয়টা হচ্ছে, দেখেন এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে এই তৎকালীন সরকারকে যতটুকু আমরা সময় অনুযায়ী বা ওনাকে সময় দিতে হবে, সময় অনুযায়ী আমরা চাচ্ছি এই আওয়ামী লীগ খাইনাদার বাহিনীরা যারা এই রাষ্ট্রবিরোধী কাজ করেছে, আপনার অধিকার বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনগণের সর্বপ্রথম যেই অধিকারটা হচ্ছে আপনার ভোটের অধিকার, এটা দিয়ে এই আওয়ামী লীগের বিচার করা যায়। যে ভোটের যে একটা পবিত্র ভোট, আপনি একটা পবিত্র ভোট দীর্ঘ এই 15 বছর যাবৎ বাংলাদেশের কোন সাধারণ জনগণ চোর বাদে বা সাধারণ কোন আম জনতা দিতে পেরেছে? দিতে পারে নাই। তো সেই জন্য এই আওয়ামী লীগের বিচার আমরা সম্পূর্ণ করার জন্য এই তৎকালীন সরকারকে আমাদেরকে সময় দিতে হবে। এবং এই তৎকালীন সরকার যদি কোনো ধরনের ভুল করে, যেটা আমরা হয়তো আপনারা সবাই আপনারা প্রতিবেদন করেছেন, আমাদের জনপ্রিয়তা বা একজন প্রিয় সাংবাদিক মাহমুদুর রহমান স্যার, উনি হয়তো কারা মুক্তি হয়েছে, আমরা একটা প্রতিবেদন দেখতেছি, আপনারাও দেখতেছেন। তাহলে সেটা আপনার আমার বলার কারণে, অর্থাৎ শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীরা বলার কারণে, সত্যতা তুলে ধরার জন্য বা আমাদের জন্য বলেন, বা সত্যতা যখন আমরা প্রকাশ করেছি, তখন কিন্তু তৎকালীন সরকার ডক্টর ইউনূস স্যার বলেন বা যে সমস্ত উপদেষ্টারা আছে সবার কানে পৌঁছিয়েছে, বা সবার জ্ঞান শক্তিটা একটু বৃদ্ধি হয়েছে। কারণ মানুষ বৃদ্ধ হলে, আপনারা কেউ মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড, মানুষ বৃদ্ধ হলে মানুষের জ্ঞান শক্তিটা একটু বৃদ্ধি হয় বা একটু কমে যায়। আমরা যেটা জানি বা আমি যেটা জানি, হয়তো যদি আমার যদি ভুল না হয়, কারণ মানুষের যখন বয়সটা একটু বাড়তি হয়ে যাবে বা বয়সটা যখন কমতেই থাকবে, তখন দেখবে মানুষের জ্ঞান শক্তি সবকিছু কিন্তু মানে শয়তানে পরিণতি করে, বা শয়তান বিভিন্ন কিছু কিন্তু এখানে বিভিন্ন কিছু পদক্ষেপ বা বিভিন্ন কিছু মন ভোলানো কাজ করার জন্য আমাদের ইনসানকে কিন্তু এই শয়তানে কিন্তু আঘাত বেশি করে। তো সেই জন্য আমাদের করণীয় হচ্ছে এই তৎকালীন সরকারকে যতটুকু আমরা এই মুহূর্তে, এই যে আমাদের প্রিয় একজন ভাই দাউদ ভাই একটি কথা বলেছে, আমি মনে করতেছি এই মুহূর্তে আমাদের বাংলার জমিনে এমন কিছু সাহসী ব্যক্তি প্রয়োজন দেশটাকে মেরামত করার জন্য, দেশটাকে সংস্কার করবা, দেশটাকে এখন দুর্নীতি, এখন তো আর দুর্নীতি হচ্ছে না, দুর্নীতি হলো সেটা আমরা দেখবো না, কারণ এখন চতুর্দিকে আইনা দেওয়া। তো সেই জন্য আমাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে আমাদের বাংলাদেশে এখন সাহসী ব্যক্তি প্রয়োজন, আইন শৃঙ্খলাতে বলেন, আইন বিচার বিভাগ বলেন, রাষ্ট্র মেরামত করার জন্য বলেন, যে কোনো ক্যাটাগরিতে বলেন না কেন, প্রতিহিংসা, যে প্রতিহিংসা মানুষকে দুঃখে দুঃখে ধ্বংসের পর্যায়ে নিয়ে যায়, সেই প্রতিহিংসা কখনো আপনাকে সফলতা এনে দিতে পারে না। প্রতিহিংসা দিয়ে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আমি সবসময় বলি আমাদের করণীয় হচ্ছে, আপনি যে কোনো রাজনীতি সমর্থ হতে পারেন, অরাজনৈতিক জীবনযাপন করতে পারেন, তবে আমি যদি পলিটিক্স অনুযায়ী যদি জনগণের মন জয় করতে যদি আমি না পারি, প্রতিহিংসার সাথে যদি আমি লিপ্ত হয়ে যাই, তাহলে আমি হেরে যাব। যে কথাটা আমি সব সময়ই বলি, কারণ এটাই হচ্ছে আমার আদর্শ। যে প্রতিহিংসা আমরা দেখেছি, আমি যতটুকু দেখেছি, এই প্রতিহিংসা ধ্বংসের পর্যায়, এবং আপনার সফলতার জন্য এই প্রতিহিংসা কখনো আপনাকে সহযোগিতা করতে পারবে না। তো এই মুহূর্তে আমার আপনার করণীয়, আমরা বিভিন্ন ক্যাটাগরিতে সত্যের প্রতিবাদ যেন আমরা তুলে ধরতে পারি, সত্যের প্রাধান্য দিতে গিয়ে বা সত্যর সম্মান রাখতে গিয়ে, যে কোনো সরকার বলেন, যে কোনো ব্যক্তি বলেন, যে কোনো বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনগণ যদি ভুলও যদি করে, তাহলে আপনার জানা থাকলে আমার জানা থাকলে সেটা আমরা প্রকাশ্যে সত্যর মর্যাদা রাখার জন্য এটা আমাদেরকে তুলে ধরতে হবে। কারণ